হয় একটা জাররারও যদি ছোট থেকে ছোট জিনিসের অনুপ্রমাণও যদি স্রষ্টা অন্য কাউকে মানা হয় তাহলে এটা হয়ে যাবে শিরক। এটা কি শিরক। আর পৃথিবীতে মানুষ যত গুনাহ করে যত পাপ করে এই পাপ সমূহের মধ্যে সবথেকে বড় গুনাহ সবথেকে বড় পাপ হলো শিরক করা। কি করা ভাই? শিরক করা। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন মুসলমান অন্যান্য গুনাহ আল্লাহ মাফ চাইলে মাফ করে দিবেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কোনদিন মাফ করবেন না। মুসলমান আল্লাহ বলেন কিন্তু শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তবে আমাদের একজন বান্দা হওয়ার দায়িত্ব। সুতরাং আমাদের বান্দা হওয়ার একটি দায়িত্ব হলো আমরা সর্বদা শিরক থেকে বাঁচব। সূরা লুকমান আয়াত নাম্বার 13 এর মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় পাপ, সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় জুলম। মুসলমান আপনাকে বলতে চাই পৃথিবীতে থাকাকালীন কোন মানুষ যদি শিরক করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেয় তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পৃথিবীতে কোন মানুষ যদি শিরক করে আর সেখান থেকে তওবা না করে সে যদি ইন্তেকাল করে তাহলে তার ঠিকানা কোথায় হবে ভাই? আমার নবী বলেছেন মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটি হাদিসের কিতাবে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। নবী বলেন পৃথিবীতে থাকাকালীন কোন ব্যক্তি যদি শিরক করে আর ইন্তেকাল করার আগে সে যদি তওবা না করে মরার পরে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এ যাবে কোথায়? চিরতরে যাবে জাহান্নামে, জাহান্নামেই থাকবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে ইরশাদ করেন ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন শিরক না করে অন্য কোন গুনাহ করেছে কিন্তু শিরকের কাজ করেনি, শিরকি কাজ করেনি, সেই অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা রাসূল বলছেন সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাত যাবেই যাবে। তো সুতরাং শিরকি কাজ করা যাবে হানা বলেন না। এটা হলো সবথেকে বড় পাপ, ঈমানকে ধ্বংসকারী, ঈমানের এগেইনস্টে থাকা, ঈমানের আপনার এগেইনস্টে যেই জিনিস আছে সেটার নাম হলো শিরক ও কুফর। অতএব শিরক করা যাবে না। সুতরাং আমাদেরকে বলতে হবে সমস্ত জিনিসের স্রষ্টা সৃষ্টিকর্তা একমাত্র কে? এই জোরে বলতে কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের বানানে ওয়ালা কে? আমাদের চালানে ওয়ালা কে? আমাদের সর্বদা সমস্ত জিনিসকে সাপ্লাই করছেন, ডোনেট করছেন কে? আল্লাহ। অতএব মুসলমান মুসলমান হয় একমাত্র মাথা সাজদায় যাবে কার সামনে? আল্লাহর সামনে। মুসলমান অ্যাকর্ডিং টু দ্য ল অফ আহলে সুন্নাহ, অ্যাকর্ডিং টু দ্য বিলিফ অফ আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অন্য কারো ইবাদত করা যাবে যাবে। আমাদের মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। গাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, চন্দ্র নমন করা যাবে না। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা একজন মুসলমান করতে পারে। আমি অন্য কাউকে বলছি না, অ্যাজ আ মুসলিম আপনাকে বলছি একজন মুসলমানের জন্য দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করা যাবে না, ঈশ্বরী পূজা করা যাবে না, সরস্বতী পূজা করা যাবে না, মনসা পূজা করা যাবে না। আল্লাহ আল্লাহর পূজার নাম কি?
বিশ্বকর্মা পূজা আমাদের যাওয়া চলবে না। কোন পূজাতে যদি আপনি অংশগ্রহণ করেন অথবা পূজার মেলাতে আপনি যদি যান, বন্ধু আছে নন মুসলিম কেউ বন্ধু থাকতে পারে, নন মুসলিম কোন বন্ধু আছে দুনিয়াবি দিক থেকে হতে পারে, কিন্তু তাদের চাপে পড়ে তাদের বন্ধুত্বকে আপনি ইউটিলাইজ করে আপনি যদি বন্ধুর কথাতে দুর্গা পূজায় চলে যান, কালী পূজায় চলে যান, লক্ষ্মী পূজায় চলে যান, বিশ্বরী পূজায় চলে যান অথবা কোন পূজায় অংশগ্রহণ করেন, এটা কমসে কম এট লিস্ট কমসে কম এটা হারাম হবে। কি হবে এটা ভাই? এটা কি হবে জোরে বলুন? হারাম হবে। আর যদি কোনো ছেলে দুর্গা পূজায় যাওয়ার পরে, কালী পূজায় যাওয়ার পরে অথবা কোনো মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, সেই মূর্তির নামে মাথায় টিকা লাগিয়ে নেয় অথবা তাকে সম্মান করে তার সামনে দাঁড়ায়, তার মন্দিরে গিয়ে ফিতা কাটে এবং মন্দিরে উদ্বোধন করে, মুসলমান আপনাকে বলতে চাই তাহলে এটা হয়ে যাবে শিরকি কাজ। এটা কি জোরে না কি? এটা শিরকি কাজ। আর কেউ যদি শিরক করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? আরে ভাই মুসলমান থাকতে পারে না। অতএব আপনি ওই যে আপনার মণ্ডপের ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, ইউটিউবে স্ট্যাটাস দিবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবেন, একজন মুসলমানের ঘরের ছেলে এই কাজ করতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই সাধারণত ওই পূজাগুলোতে যাওয়া হয় না, কিন্তু এই মুসলমান আমাদের মুসলমান ঘরের ছেলে কিছু আছে জুয়ার আছে না নাই? জুয়া বুঝেন আপনারা? জুয়া খেলা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? নেকি না গুনাহ? এখানকার বাচ্চা জানে জুয়া খেলা হলো হারাম কাজ, বাচ্চা জানে জুয়া খেলা হলো অবৈধ কাজ, বাচ্চা জানে এই জুয়া খেলাটা হলো হারাম কাজ। এটা জানা সত্ত্বেও আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ জুয়ার আড্ডায় যায় না যায় না? যায় না যায় না? জুয়া খেলা হলো হারাম। জুয়ার যতগুলো কোয়ালিটি আছে, জুয়ার যতগুলো কাইন্ডস আছে, জুয়ার যতগুলো প্রকার আছে, অ্যাকর্ডিং টু দ্য ইসলামিক ল অনুযায়ী, ইসলামের শাস্ত্র অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী এটা হলো কুকুরের মাংস খাওয়া থেকেও জঘন্য হারাম। অতএব একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হতে চায়, একজন মানুষ যদি অরিজিনাল মুসলিম হতে চায়, সেই ব্যক্তি কোনোদিনে জুয়ার আড্ডায় বসতে পারে? আরে ভাই মুসলমান জুয়া অনেকগুলো আছে। আচ্ছা বলেন তো লটারি কাটাটা জুয়া হয় না হয় না? জুয়া নয়? লটারি কাটা, লটারি বুঝেন আপনারা? আরে মনে হচ্ছে সব যেন পাক পবিত্র লোকগুলো বসে গেছে সামনে। হ্যাঁ পাক আছে? এ মুসলমান আপনাকে বলতে চাই এলাকায় অনেকবার জালসায় এসেছি, সুতরাং এলাকার আমি কন্ডিশন জানি, এলাকার অ্যাটমসফিয়ার বুঝি, এলাকার এনভায়রনমেন্ট বুঝি, এলাকার মানুষের সিচুয়েশন আমি বুঝি, এখানকার থিংকিংও বুঝি, এখানকার আন্ডারস্ট্যান্ডিংও বুঝি। এ মুসলমান এখানকার মানুষ অনেক আছে কুড়িয়া, কাজ করে খেতে চায় না, লোভে পড়ে বাপ মাকে ধোঁকা দিয়ে, স্ত্রীকে ধোঁকা দিয়ে, বাড়ির লোককে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করবে, টোটো নিয়ে গিয়ে 500 টাকা সারা দিন মেহনত করে 500 টাকা ইনকাম করার পরে 300 টাকা লটারিতে ফুটিয়ে দিয়েছে, 200 টাকা এনে নিজের স্ত্রীর হাতে দিবে, বাপের হাতে দিবে। ঝাঁটা বারুন খাবে না খাবে না? আরে আর বলেন বাবা, ঝাঁটা বারুন খাবে না খাবে না? কোন বলছে বহুটা ঝগড়া করছে, স্ত্রী আমার সঙ্গে কুটুর করছে, স্ত্রী আমাকে না সম্মান করছে না। এ মন্টুর বাপ, মন্টুর মায়ের মতো স্ত্রী আর পেলাম না। মুসলমান আপনাকে বলতে চাই আপনার নজর মন্টুর মায়ের উপর কেন? আপনার নজর ঝন্টুর মায়ের উপর কেন? আপনার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আপনার স্ত্রী আপনার সঙ্গে বোকাচোকা করেছে আপনার চরিত্রের কারণে। কারণ আপনি একজন পুরুষ, যদি আসলে সুপুরুষ হয়ে থাকেন তাহলে আপনার হাওয়া, আপনার ইনকাম, আপনার কি বলছে রোজগার, এটা হালাল হবে, হারাম হতে পারে? আরে ভাই হারাম হতে পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে সবথেকে উত্তম রিজিক হলো সেটা যেটা হাত দিয়ে, নিজের হাত দিয়ে ইনকাম করে তুমি ইনকাম করে নিজের বাড়িতে খাওয়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ভাই আল্লাহ ব্রেন
দিয়েছেন, ব্রেনকে কাজে লাগান। হাত দিয়েছেন, হাতকে কাজে লাগান। পা দিয়েছেন, পাকে কাজে লাগান। শরীর দিয়েছেন, শরীরকে কাজে লাগান। আর আপনি ইনকাম করার হালাল পদ্ধতি ইনকাম করার চেষ্টা করুন। বরকত দিবেন কে? এই বলুন না, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা আপনাকে যদি টাকা না দিতে চান, যতই চাপাচাপি করেন কোনো লাভ হবে? হবে ভাই? যতই চাপাচাপি করে কোনো লাভ হবে না। অতএব ভাই